হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার একটু নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমরা যে প্রতিনিয়ত ভিডিও আমরা আপলোড করে থাকি না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ওকে বন্ধুরা, আমরা তাহলে এখন আমাদের মূল ভিডিওতে যাই। ওকে, আমরা আমাদের যে ফটোশপ আছে, ফটোশপটা আমরা ওপেন করে নিব। ফটোশপ CS8 যে ভার্সনটি আছে, এই ভার্সনটি, এবং ফটোশপ CS7 যে ভার্সনটি আছে, এই ভার্সনটি দুটো সেম একই রকম। আপনারা যেটা খুশি সেটা ব্যবহার করতে পারেন। ওকে বন্ধুরা, আমাদের যে ফটোশপ যে সফটওয়্যারটি, সেই সফটওয়্যারটি ওপেন হয়ে গেছে। আমরা এখন কাজ অন্য একটা কাজ দেখব। সেটা হলো আমাদের একটা ছবি আমি ইনপুট করলাম। ছবিটা ইনপুট হলো। ওকে, ইনপুট হওয়ার পরে এই যে ছবিটার আমরা যে ছবিটাকে আমরা পাসপোর্ট সাইজে আমরা ক্রপ করব, আমরা যে কাটবো, আমাদের প্রত্যেকটা ছবির কিন্তু মেজারমেন্ট আমাদেরকে জানা লাগবে প্রতিটা ছবির মাপ। ওকে বন্ধুরা, আমরা প্রতিটা ছবির যে মাপটা আমরা যে করব, এই যে প্রতিটা ছবির যে মাপ আমাদেরকে জানা লাগবে। আর এমন একটি কিছু প্লাগইন আছে যে প্লাগইনগুলো ব্যবহার করলে এই সমস্যাটা একদম সমাধান হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। সে দুটি প্লাগইন দেখেন। সে দুটি প্লাগইন হলো, এই আমি দুটো প্লাগইন রেখেছি। এই যে এই দুইটা প্লাগইন আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, আমি এই দুইটা প্লাগইন শুধু আমি এভাবে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি ড্র্যাগ করে টেনে ফটোশপটার উপরে রাখলাম, এবং ফটোশপের উপরে ফটোশপ যখন ওপেন হয়ে যাবে ঠিক মাঝখানে গিয়ে আমি এই দুটি ছেড়ে দিলাম। ওকে, এখন এই দুইটা কোনো ইনস্টল ফাইল না, শুধু ওখান থেকে আপনি টেনে নিয়ে আপনি ফটোশপের ভিতরে এনে দিয়ে দিবেন, তাহলে এটা ওকে। এখন দেখেন, আমরা যে ফটোশপে যে আমি যে ছবিগুলো আমি ক্রপ করব, সেই ক্রপ করার অপশন দেখে আমি ক্রপ টুলে গেলাম। দেন ক্রপ টুলে যাওয়ার পর এখান থেকে যে আমার যে ক্রপের যে একটা পেন টুল আছে, সে পেন টুল আমি দেখেন এই পাশে আমি ক্লিক করলাম। দেখেন এখানে ছবির আপনার ফটো সকল প্রকার মেজারমেন্ট এখানে আছে। আপনার যেটা খুশি আপনি সেই মেজারমেন্টটা আপনি ক্রপ করে আপনি কাটতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, এটা ক্রপ করে আপনি কাটতে পারবেন। 10 ইয়ার, 3 ইয়ার, 4 ইয়ার, 8 ইয়ার, আপনার যেটা প্রয়োজন আপনি সেটা এখান থেকে ক্রপ করে আপনি কাটতে পারবেন। ওকে বন্ধুরা, এখান থেকে দেখেন যে এখানে দেখেন পিপি সাইজ দেওয়া আছে। পিপি মানে পাসপোর্ট সাইজ যে ছবিটা দেওয়া আছে, এখানে ছবির প্রয়োজনে পিপির প্রয়োজনে ক্লিক করবো। দেখেন এখানে অটোমেটিক কিন্তু সাইজটা সে নিয়ে নিয়ে আমি যতবার এটা শুধু ড্রাগ করে কেটে নিই। দেখেন এটা কিন্তু আমার, হ্যাঁ, এটা কিন্তু আমার পাসপোর্ট সাইজের আকারে এখন ছবিটা আপনার কেটে যাবে। তো দেখেন, ওকে ওকে, হ্যাঁ, এ হলো আমার পাসপোর্ট সাইজের ছবির মাপ। এরপর কি আছে? এরপর দেখেন আমাদের স্টাম্প আছে। আমি স্টাম্প দিয়ে আমি জোরে কাটি। এটা এবার টিক মারবেন। এটা আমার স্টাম্প সাইজ ছবির মাপ। এখান থেকে আপনি সকল ছবি মাপ পাবেন। দেখেন 8 ইয়ার, 6 ইয়ার, 5 ইয়ার, 4 ইয়ার, এরপর আছে 3 ইয়ার, এরপর আছে 10 ইয়ার। আপনার যেটা প্রয়োজন হয় শুধু এখান থেকে ক্লিক করবেন, অটোমেটিক সেখানে সাইজটা নিয়ে নিয়ে আপনি শুধু ড্র্যাগ করে কেটে নেবেন। দেখেন ঠিক মার্কটা ওকে। এই হলে এভাবে আপনি আপনার ছবির প্রতিটা সাইজ আপনি করতে পারবেন ঠিক এভাবে। আর এখান থেকে আর কিছু সুবিধা আছে। যে সুবিধাটা হলো যে আপনি যদি সাপোজ ভাবেন যে আপনি পাসপোর্ট সাইজের ছবি আপনি আমি কেটে নিয়ে গিয়ে পাসপোর্ট সাইজ করে, হ্যাঁ, পিপি সাইজ আমি ছবিটা আমি কেটে নিব আগে। ওকে, আমি কেটে নিলাম। কেটে নেওয়ার পরে এই ছবির যে মেজারমেন্টটা, এই ছবিটা যে আমরা কেটে নিলাম, এবং এই ছবিটাকে যদি আমি কোনো একটা ডিজিটাল প্রিন্টারে প্রিন্ট দিই, সেক্ষেত্রে আমরা কিন্তু এটাকে আমি যদি মনে করি যে আমি ছবিটাকে আমি 4 ইয়ার সাইজের আমি 6টা ছবি আকারে
সাজিয়ে দেব। ওকে বন্ধুরা, এখান থেকে একটা সিম ফিলিপ করতে পারবেন, সেটা হলো আপনি যদি মনে করেন যে আপনি F3 প্রেস করবেন, দেখেন F3 প্রেস করার সঙ্গে সঙ্গে 6টা ছবি এটা কিন্তু আপনার রেডি হয়ে গেছে। কিন্তু এই যে আমি দুইটি প্লাগইন আমি ফটোশপের সাথে লিংক করছি, মানে ফটোশপে যে দুটি প্লাগইন আমি দিয়েছি, এই প্লাগইনটা ছাড়া কিন্তু আপনার এই অপশনগুলো আপনার আসবে না, এই অপশনগুলো কিন্তু আসবে না। আপনি এই যে প্লাগইনটা দিয়েছে, এই প্লাগইনের জন্য কিন্তু এই অপশনগুলো আসে। হ্যাঁ বন্ধুরা, এখান থেকে যদি আপনি মনে করেন যে আপনি F4 দিবেন, আপনি দেখেন আপনার এই যে এইটার যে মেজারমেন্ট, মানে এইটার যে মেজারমেন্ট, এই মেজারমেন্টটা কিন্তু আপনার 4 ইয়ার সাইজের, 4 ইয়ার সাইজের এই মেজারমেন্টটা। এখান থেকে দেখেন আপনি যদি মনে করেন যে আরো কিছু ট্রাই করতে পারবেন, আপনি যদি ট্রাই করেন, দেখেন এখান থেকে আপনারা এটা আপনি এভাবে আপনি আপনার মতো আপনি সাজিয়ে নিতে পারবেন। আর বন্ধুরা, যে আমাদের যে আমরা যে ছবি আমরা প্রিন্ট করে থাকি আমাদের স্টুডিওতে, এবং এই ছবিগুলো যদি আপনি মনে করেন যে আমি যে কোনো ভাবে আমি অনেক সুন্দর করার আমরা চেষ্টা করি, ছবিগুলো কত সুন্দর করা যায়, কিন্তু সমস্যা হলো একটাই, যে আপনি সুন্দর ছবি তুলেন কিন্তু আপনার প্রিন্টারটা হলো সমস্যা, ছবি ভালো হবে না। প্রিন্টার ভালো কিনলেন কিন্তু আপনার ছবি যে তুলবেন যে ক্যামেরাটা দিয়ে, সেই ক্যামেরাটা ভালো হওয়া লাগবে। এবং যে আপনি যেহেতু স্টুডিও সেটআপ করে স্টুডিও আপনি যদি ব্যবহার করেন, তাহলে আপনার স্টুডিও যে লাইটিং সেটাও আপনাকে দেওয়া লাগবে। এক কথা যে আপনি যদি ভালো কিছু ব্যবহার করেন, আপনার ছবিগুলো অবশ্যই ভালো হবে। হ্যাঁ বন্ধুরা, অবশ্যই ভালো হবে। আর আপনি একটা ভালো প্রিন্টার ইউজ করেন, আপনি একটা ভালো ক্যামেরা ব্যবহার করেন এবং লাইট সেট করাটা ঠিক করেন, তাহলে সর্বোচ্চ মানের ভালো একটা ছবি হবে আপনার। আর মডেল ছবিদের আমরা যে অনেকে ভিডিওতে দেখে থাকি যে যারা মডেল ছবি তারা অনেক এডিট করে। আসলে মডেল ছবি এমনি সুন্দর করে দেওয়া হয়, একটা ছবি উঠে আপনি এডিট করে সুন্দর করার অনেক পরিশ্রম আছে, অনেক পরিশ্রম আছে। কিন্তু আপনি যে একটা মডেল ছবি পাবেন, এবং মডেল ছবির যে আপনি একটু 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 আপনি মডেল ছবিতে আপনি যাই করবেন এমনি সুন্দর লাগবে। বন্ধুরা, আজকে অনেক কথা বলা হয়ে গেল। পরিশেষে একটা কথা না বললে নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। বন্ধুরা, আমরা আমাদের এই চ্যানেলে ফটোশপ সম্বন্ধে আমরা টোটাল আমি A to Z আমি পার্ট টু পার্ট আমি দিয়ে থাকি। আপনি শুধু এটা দেখবেন এবং কিছুক্ষণ এটা প্র্যাকটিস করবেন। ওকে বন্ধুরা, আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা।